পক্ষ থেকে দেখতে পাবেন দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা। এই ছৌ নৃত্যপালা চলতি বৎসরের নতুন ছৌ নৃত্যপালা। তাই সুরে তালে ছন্দে যদি কোথাও কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের নিজ নিজ গুণে ক্ষমা করে দিবে এই আশা আকাঙ্ক্ষা রেখে দেবাদিদেব বাবা মহাদেবের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি 2024 সালের নতুন ছৌ নৃত্যপালা। সেই পালা ভাগবত পুরাণ থেকে সংগৃহীত ও শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতো ও মাতাল চন্দ্র মাহাতো নির্দেশিত 2024 সালের নতুন ছৌ নৃত্যপালা ডাকাত হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। তাই আপনারা সকলেই জানেন যে ভালো কর্মের ফল হয় ভালো, কিন্তু চুরি করে ডাকাতি করে অন্যায় করে যে ভগবানকে পাওয়া যায় তাই ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে দেখতে পাবে ও আশা করি বুঝতে পারবে। তাই ডাকাত হরিদাস ছুটে চলেছেন গভীর জঙ্গলের দিকে। দেখা পালো কিছু কথা না বলিব, কিন্তু না দেখিলে হয় ভোলা। আমি আগে নাহি বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। আমি আগে নাহি বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। বদলায় ফুল মালা গো ভাই অগ সখী কুল রাখিতে হল জ্বালা। ভাই কুল রাখিতে হল জ্বালা গো অগ সখী কুল রাখিতে হল ডাকাত হরিদাস চলেছেন গভীর জঙ্গলে। তাই ডাকাত হরিদাসের ভূমিকায় আপনাদের মহানরঙ্গ মঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন স্বর্গীয় পেলারাম মাহাতো প্রতিষ্ঠিত ধনঞ্জয় কৃষি মঙ্গল ছৌ নৃত্য বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে ওস্তাদ বাপি সিং সরদার। আগে নাহি বুঝি
মায়ের কিছু কথা না বলিব না দেখিলে হরি ভলা আগে নাই বুঝি যারা হয় রাম রাজি আগে নাই বুঝি যারা হয় রাম রাজি মদনায়
হরিদাস। তাই ডাকাতি করাই আমার কাজ, ডাকাতি করাই আমার ধর্ম, ডাকাতি করাই আমার কর্ম। শোনো 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 ভাই, শোনো শোনো ডাকাত ভাই, আর বিলম্বের প্রয়োজন নাই। তো আমরা চপ্পল ঘুরে বেড়াই আর দেখি কিছু ডাকাতি করা যায় কিনা। ভাই, আর আমি এই গ্রামে ডাকাতি করবো না, আর আমি এই গ্রামে ডাকাতি করবো না। কাল আমি ভাগবত পাঠে পাঠকের মুখ থেকে শুনতে পেয়েছি যে কৃষ্ণ নামে খালিয়া থাকে বৃন্দাবনে। সে যখন আসে গোচারণে তার সারা শরীর 9 রকম অলঙ্কার থাকে পরিধানে, যার মূল্য অনেক। তাই শোনো শোনো সব ডাকাত ভাই, আর বিলম্বের প্রয়োজন নাই। তো কৃষ্ণ বৃন্দাবনে যা। এদিকে ডাকাতের স্ত্রী মাধবী, ডাকাতের স্ত্রী মাধবী সে ছিল কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ পূজা করার জন্য আগমন করতে চলেছে। ফুলের ডালা, ফুলের ডালা, মালা গাথি ধূপ দিয়েছি মন্দিরে, প্রদীপ জানি না, ধূপ দিয়েছি হলো সেই ডাকাতের স্ত্রী মাধবী চলেছেন কৃষ্ণ পূজা করার জন্য। আর এই মাধবীর ভূমিকা নিত্য ধীরে করে দেখাচ্ছে এটি হবে রবি শহীদ।
মাধবী কৃষ্ণ পূজা আরম্ভ করলেন। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মাধবী মাধবী তুমি কোথায়? একটি স্বামী, তোমার কি হয়েছে স্বামী? তুমি মাধবী মাধবী বলে কেন ডাকছো? তোমার কি হয়েছে স্বামী? আমি তখন কৃষ্ণ পূজা করি। কি এই ডাকাতের বাড়িতে পূজা? এই ডাকাতের বাড়িতে পূজা। শোনো মাধবী, এই ডাকাতের বাড়িতে পূজা হবে না, এই ডাকাতের বাড়িতে কোনো ধর্মকর্ম চলবে না। শোনো মাধবী, আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। তাও তুমি আমাকে সাজিয়ে দাও। কি বললে স্বামী? তুমি যাবে কৃষ্ণ বৃন্দাবনে, তুমি করবে কৃষ্ণ ডাকাতি? না স্বামী না, তুমি বৃন্দাবনে যেও না, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। আমার কাজে বাধা, আমার কাজে বাধা, আমি যাব না বৃন্দাবনে। আমি যাব না বৃন্দাবনে শয়তানি। তুমি আমার কাজে দিয়েছো বাধা, আমার মুখের উপর পর্যন্ত তর্ক। আজ তুমি সহ্য করে বাচ্চা ভুকে রাখা, আজ তোমার স্বামী গো, তুমি যেও না স্বামী, তুমি যেও না বৃন্দাবনে, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। সে যে মহান, সে যে পুণ্যবান, সে যে ভগবান, ভগবান 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 ভগবান। শোনো মাধবী, এই ডাকাতের কোন ভগবান নেই, ডাকাতের কোন ভগবান নেই, শয়তানি। আজ তো তোমাকে চাবুক মারতে মারতে তোমার ছাল তুলে নেবো, আমার মুখের উপর করতে তর্ক, আমাকে দিয়েছো বাধা। আজ তোমাকে মারতে মারতে তোমাকে চুরি করা অন্যায়, তুমি চুরি করো না, চুরি করা পাপ। পাপ, এই ডাকাতের কাছে আমার পাপ। শোনো মাধবী, এই ডাকাতের কোন পাপ পুণ্য নেই। আমি ডাকাত, ডাকাতি করা আমার কর্ম, ডাকাতি করা আমার ধর্ম, ডাকাতি করা আমার পাপ, ডাকাতি করা আমার পুণ্য। তাই আমার কাজে তুমি বাধা দিবে না, আমার কাজে বাধা দেবে না। আমার মুখের উপর করছো তর্ক, আমাকে দিয়েছো বাধা শয়তানি। আজ তোমাকে মারতে মারতে তোমাকে স্বামী গো, আমি তোমার পায়ে পড়ি স্বামী, আমি তোমার পায়ে পড়ি। তুমি যেও না, তুমি যেও না বৃন্দাবনে স্বামী, তুমি যেও না, যেও না, যেও না স্বামী গো। মাধবী মাধবী, আজ তোমাকে মারতে মারতে, আজ তোমাকে ওই মারতে মারতে শেষ করে ফেলবো শয়তানি, মারতে মারতে শেষ করে ফেললাম। ও স্বামী বিনয় করি আমি গো, শয়তানি আমি গো মাধবী। Yeah.
পায়ে পড়ে দূর হয় না শয়তানি আমার মাঝে ভাত ধরে তুমি ভাই তোমাকে একদম ঘর করতে তুমি যেও না স্বামী তোমার পায়ে পড়ি চুরি করা অন্যায় চুরি করা পাপ তুমি যেও না বৃন্দাবনে তুমি বৃন্দাবনে যেও না তুই করা অন্যায় তুই করা পাপ যাও কিছু যাবার সময় কিছু খাবার নিয়ে যাও রাস্তায় খিদে পেলে এই খাবার গুলো দিয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করবে স্বামী তুমি যাচ্ছে যাও আমি না তোমার অর্ধাঙ্গিনী ভালো মন্দ দেখাই আমার কাজ তাই সাবধানে যেও তুমি সাবধানে যেও বাহ এই না হলে তুমি ডাকাতের স্ত্রী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী যাও শোনো বান্ধবী তুমি থাকো বাড়িতে আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে তুমি ভালো থেকো তুমি ভালো থেকো এখন আমি আসি মাধবী এখন আমি আসি এখন আমি আসি দয়াময় ঠাকুর তোমার কাছে যে যায় সে তুমি খালি হাতে ফিরে আসে না তাই আমার স্বামীকে রক্ষা করো ঠাকুর আমার স্বামীকে রক্ষা করো তাই শুধু দর্শক মন্ডলী এতক্ষণে ডাকাত চলে গেলেন কৃষ্ণ বৃন্দাবনের পথে ডাকাতের এখন শয়নে স্বপনে মনে প্রাণে সদা এক মন কেবল কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন আর কৃষ্ণ বৃন্দাবনের পথে গোয়ালিনগণ দই বিক্রি করার জন্য করিতেছেন আগমন এনেছি গো প্রেমের মধ্যে ভাই এনেছি গো প্রেমের মধ্যে কেমন কেমন ভাই খাইতে গয়তি সুধা খাইতে গয়তি সুধা মনে হবে খুশি বাঁধিলে মথুরা বাঁশি বাঁধিলে মথুরা
মিষ্টি মাখা দই, দই দিবে গো দই, মিষ্টি মাখা দই। কই কেউ তো বলছে না দই দিবে, তাহলে কি আমাদের হাড়ির ভিতরের দই হাড়িতেই থেকে যাবে? আমাদের বাড়িতে তো আছে বাটি, শাশুড়ি আর ননদি। যদি আমরা দই বিক্রি করে না যাই তাহলে তো আমার প্রাণ চলে যাবে। বলি কই গো দই দিবে গো দই, মিষ্টি মাখা দই। হাড়ির ভিতর সাজা কোথায় দেই হল কই দেখে মথুরা। আরে ভাই হাড়ির ভিতর সাজা কোথায় দেই হল কই দেখে মথুরা। হাবরে ছিনে বাসা উধারি নদী, আমার বড় পাইরে বাসা আমাকে দয় দাও, আমি খুব পিপাসার্থ এবং তৃষ্ণার্থ, তাই আমাকে দাও, আমাকে দয় দাও। কি কে গো তুমি? তোমাকে তো এ পথে কোনোদিন দেখিনি। কি বা তোমার নাম? কোথায় তোমার ধাম? কোথায় বা যাবে তুমি? আমি ডাকাত, আমার নাম ডাকাত হরিদাস। আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে, আমাকে দাও, আমাকে দয় দাও। ও তুমি যাবে বৃন্দাবনে, তোমার পিপাসা লেগেছে, কিন্তু আমরা তো বিনা কড়িতে দই দিতে পারবো না। কি আমাকে দই দেবে না? আমাকে দই দেবে না। যদি তোমরা আমাকে দই না দাও, আমি জোর করে তোমাদের কাছ থেকে দই করে নেবো। তুমি কুকর্ম করো না, তুমি জোর করে নিও না। আমাদের বাড়িতে আছে বাদি, শাশুড়ি আর ননদি। যদি আমরা করি নিয়ে না যাই, তাহলে যে আমাদের বাড়িতে হবে না ঠাই। কি হবে? ঠিক আছে, শোনো, আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার চুরি করতে।
কৃষ্ণের অলঙ্কার চুরি করতে যাচ্ছি, ফিরে আসার সময় তোমাদের একটি অলঙ্কার দিয়ে যাবো, যার মূল্য অনেক। ঠিক আছে, তবে এই নাও, তোমাকে দই দিচ্ছি, তুমি দই খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে দই দাও। কি সুন্দর! এমন দই তো আমি কোনোদিন খাইনি, এমন দই তো আমি কোনোদিন খাইনি। তবে বলো বৃন্দাবন কত দূরে? ওই যে দেখতে পাচ্ছ নদী, ওই নদী পার হলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। তাড়াতাড়ি যাও, তাহলে তুমি তো আবার নৌকো পাবে না। আমরাও এখান থেকে চলে যাই, তোমরাও চলে যাও সেই নদীর কিনারে। পৌঁছে গেছি, দেখি কোন নৌকো পাই কি না পাই। তাই দিক থেকে নৌকো আসছে নদীর কিনারে। মালা গেথেছি ফুলে গৌরের গলে মালা বলছে, ও ভাই, কেউ কি আছো নাকি? ও পারে যাবে কি? তাই ডাকাত বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি যাবো পারে, কিন্তু কি তুমি তো ভালো, তুমি কি নিয়ে যেতে পারবে আমাকে পারে? পারবো। সকাল থেকে বিকেল পর্যন্ত আমি অনেক খদ্দেরকে পার থেকেও পারে নিয়ে যাই। তুমি যাবে কিনা যাবে, তা না হলে কিন্তু আমি এখান থেকে চলেই যাবো। দাঁড়া বলো, এই ডাকাত কিন্তু যাবে, আর কৃষ্ণ ডাকাতি করবে। বলো তুমি আমাকে নিয়ে যেতে পারবে কি না? পারবো, কিন্তু আমার তো কড়ি লাগবে বাবা। কি এই ডাকাতের কাছে মূল্য? এই ডাকাতের কাছে মূল্য। ওরে বালক শোনো, আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার চুরি করতে। ফিরে আসার সময় তোমাকে একটি দিয়ে যাব, যার মূল্য অনেক। আরে বালক চলো, আমাকে তাড়াতাড়িও পারে নিয়ে চলো। বৃন্দাবনে সমস্ত সখাগণ গোচারণ করার জন্য করিতেছেন আগমন। যৌবন জোয়ারে আর দিয়ে
আরে ভাই আরে বলি গো আমি আমাদের কানায় তো এলো না এখনো বৃন্দাবন। কোথায় রইল আমাদের কানায়? ওই যে আমাদের কানায় আসছে। আর মধু ভরা মধু আছে রাইকা দাদি রলে বসে ও ভাগিনীর কি আছে তো পালে। আরে ভাই ও ভাগিনীর কি আছে তো পালে। আমার বীর
কত জানা শৈব কালা কালার বিনেতে প্রাণ কামিতে কত জানা শৈব কালা চলেছেন বৃন্দাবনে গোচারণ করার জন্য। তাই শুধু দর্শক মন্ডলী, এই শ্রীকৃষ্ণের ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন স্বর্গীয় ওস্তাদ ধনঞ্জয় মাহাতোর প্রধান শিষ্য, আপনার আমার সকলের সুপরিচিত, যিনি বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সুবিখ্যাত নৃত্যশিল্পী গোপাল চন্দ্র মাহাতো।
সখাগণ, কেন তোমাদের মলিন বদন, কিসের কারণ আমাকে খুলে বলো। তাই সখাগণ বলছেন, ওয়ে কানাই, ওগো কানাই, তুমি পৌঁছনি বৃন্দাবন, তার জন্য আমাদের মলিন বদন, তার জন্য আমাদের মলিন বদন। ও তবে শোনো সখাগণ, তোমাদের চিন্তার নাই গো কারণ, তোমরা এখন নিত্য গীতের করা আয়োজন, আমি আবার আসিব ফিরে, এখন আমি আসি, তোমরা নিত্য গীতের আয়োজন করো, আমি আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে। আমাদের পুরুলাই ভাই, পুরুলা কি হলো, কি হলো? এই পুরুলাকে রিধে পারাদা। বটেই তো, বটেই তো। আমাদের পুরুলাই ভাই, পুরুলা এই পুরুলাকে রিধে পারাদা। আমরা রিধে লোকে বাতে থাকি, এই রিধে লোকে বাতে থাকি, এক সাথে সবাই এই পুরুলাকে রিধে পারাদা। পরে ভাই ঢোল ধমসার তাল সাদায়ের সুরে করে কামাল। আরে একটু সুভাষু করব গানে, আরে একটু সুভাষু করব গানে, ভিতর দেহিনা আমাদের পুরুলাই ভাই, পুরুলা এই পুরুলাকে রিধে পারাদা।
ততক্ষণে সখাগণ এবং সখীগণ মনের আনন্দে বৃন্দাবনে করেছে নিত্য গীতের আয়োজন। আর ফুলেতে বসনা ভব কেন 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 আমি ফুলের বাধু দিব না। আরে ভাই আর এই ফুলেতে বসনা ভব আমি ফুলের বাধু দিব না। আর এই 16 বছর বয়স নাগর ই কলঙ্ক নিব না। ও 16 বছর বয়স নাগর কোথায় কোথায় তোমাদের শ্রীকৃষ্ণ, কোথায় তোমাদের শ্রীকৃষ্ণ? তাই তো তখন বলছেন কে ফেরে তুই আমাদের বৃন্দাবন এসেছিস, কে তুই কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা তব পরিচয়? আমি 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 ডাকাত, আমার নাম ডাকাত হরিদাস। বলো তোমাদের শ্রীকৃষ্ণ কোথায়? ও তুমি শ্রীকৃষ্ণকে চাও না? তবে দেখি দেখি কোন শক্তি এসেছে বৃন্দাবন ধরাস্ত্র কর। শ্রীকৃষ্ণ
শোনো শ্রীকৃষ্ণ, তোমার অলঙ্কার আমি একে খুলে নেবো, একে অলঙ্কার তোমার খুলে নেবো। তাই শ্রীকৃষ্ণ বলছেন, ওরে কুলাঙ্কার, ওরে কুলাঙ্কার, আমার চিন্তা মনে করে সত্যাচার, আজ দেখি দেখি তুমি কিভাবে খুলে নাও অলঙ্কার। আমি সব অলঙ্কার খুলতে পেরেছি, এই তো আমি সব অলঙ্কার খুলতে পেরেছি, কিন্তু এখনো বাকি আছে পায়ের নূপুর। এই পায়ের নূপুর গুলো খুলে নিয়ে আমি চলে যাবো আমার বাড়িতে, এই পায়ের নূপুর গুলো খুলে নিয়ে চলে যাবো আমি বাড়িতে। হয়তো আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি পায়ের নূপুর খুলে নেবো। তাই শ্রীকৃষ্ণ বলছেন, আরে ঠিক আছে, পায়ের নূপুর নিবি না, এই না তবে আমার পায়ের নূপুর না। এখন আমি পায়ের উপর খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি আমি যে পারছি না, আমি যে পারছি না, কিন্তু আমি হার মানবো না। আমি হার মানবো না। আচ্ছা শ্রীকৃষ্ণ, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, আর তোমার পা গুলো কেটে নেবো আমি, আর পা কেটে নেবো, তারপরে নেবো। তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে পৌঁছে গেছি, আর আমি বিলম্ব করবো না। শ্রীকৃষ্ণ, আছো আছো, তুমি আমার বাড়িতে এসো, তোমার পা গুলো কেটে নেবো আমি, তোমার পা গুলো কেটে নেবো আমি, তোমার পা গুলো কেটে নেবো আমি, আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি পা গুলো কেটে নেবো। কিন্তু না, আমি দেখি দেখি তোমার পা কাটতে পারি কি না। হ্যাঁ, কিন্তু কি কিছুতে যে পাচ্ছি না। কে তুমি? তুমি কে? আমাকে পরিচয় দাও, তুমি কে? আমি যে তোমার পা কাটতে পারছি না। ওরে ডাকাত, ওরে ডাকাত, চেয়ে দেখো অন্তর মনে, চেয়ে দেখো তোমার অন্তর নয়নে আমি কে। ডাকাত বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি কি সত্যি ভুল করেছি? আমি কি সত্যি ভুল করেছি? তাহলে আমি শ্রীকৃষ্ণকে এসেছি আমার বাড়িতে। হে ঠাকুর, আমাকে রক্ষা করো ঠাকুর। আমি যে ডাকাত, আমি যে চোর, আমি যে মহাপাপী, তা জেনেও তুমি আমাকে আমার সঙ্গে এসেছো আমার বাড়িতে ঠাকুর। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। তথাস্তু। ওরে ভক্ত, ওরে ভক্ত, তুমি ছিলে ডাকাত, তুমি ডাকাতি করেছ অহংকারীর ঘরে, ডাকাতি করেছ উঁচু পরিবারে, ডাকাতি করেছ বড় লোকের ঘরে, আর সেই চুরি করা সম্পদ তুমি গরিবের ঘরে করেছ দান। তার জন্যই তুমি মহান, তুমি পুণ্যবান। আর শোনো ভক্ত, যে করে আমার আশ, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাপ, তবে আমি হয়ে থাকি তার দাসেরও দাস। তাই শোনো ডাকাত, আজ থেকে তুমি আর ডাকাত নও, তুমি হলে কৃষ্ণ ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ। তৎক্ষণে ডাকাতের স্ত্রী সেই পূজা করতে করতে শ্রীকৃষ্ণকে পূজা করছে।